শুক্রবার পবিত্র জুমার দিন, জুমার নামাজে চলে যাব। ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার চাচা নীলচানের জমিতে। এখানে ও একটা বেড করছে মানসিং সিস্টেমের, সেটা হলো উপরে পলিথিন দিয়ে লাউ গাছের মানে মানসিং সিস্টেম করছে। এবার আছে ধানের জমি, এখন চারা রোপণ করবে লাউ গাছের। ওখানে চারা রোপণ করবে, চারাটা যখন বড় হয়ে যাবে তখন আর কি ধান কেটে উপরে জাংলা দিয়ে দেবে। আর এই পাশে আছে কলার বাগান। কলার বাগানে এই যে দেখেন, একটা একটা কলার চারা থাকলে অনেক ভালো, কলা গাছটা অনেক মোটা হবে এবং ভালো কলা ধরবে। তার জন্য একটা একটাই রাখছে। আর যত মানে যখন নিচ দিয়ে যখন ছোট ছোট চারা আসবে তখন এটা কেটে দিলে অনেক ভালো হবে। ভালো হবে কি, যদি এটা থাকে তাহলে কলা গাছটা বেশি মোটা হবে না এবং বেশি কলাও ধরবে না। বীজ আছে, একটা হলো ইস্পাহানি কোম্পানি, ইস্পাহানি এগ্রোল লিমিটেড, এটা হচ্ছে গোল জাত। আর একটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে মাসুদ সেট, এটা হচ্ছে লম্বা জাতের। একটা গোল একটা লম্বা, এখানে সেটা রোপণ করা হবে। মাশাল্লাহ এটা অনেক ভালো ফলন হয়। আমি এটা লাগিয়েছিলাম একবার, লম্বা লম্বা ফলন হয়, অনেক সুন্দর। আর এই পাশে দেখতে পাচ্ছেন ধানের জমি, ধানের জমিতে ওই পাশে একটা বেড আছে, এরকমই করা হবে। আর এই পাশে আছে কাঠ। তার শুক্রবার পবিত্র জুমার দিন, জুমার নামাজে চলে যাব। ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ও এখন ওই চারাগুলা প্রথম ভিজিয়ে তারপরে টিস্যু পেপার দিয়ে যেখানে একদিন দুই দিন রাখছিল, তারপরে চারাটা এখন গজিয়েছে। চারাটা এখন ওই ফুটো মানে পলিথিনের যে ফুটোটা আছে, ফুটোর মধ্যে একটা একটা করে রোপণ করতেছে। কি কাকা? হ্যাঁ, এইভাবে করলে অনেক লাভবান। সবাই এইভাবে করার চেষ্টা করবেন। খালি জমিন, কয়দিন লাগবে চারা রোপণ করতে, গজাইতে? 3 দিন। 3 দিন লাগবে। এই চারাটা কি জাতের চারা? এটা হলো হাইব্রিড। হাইব্রিড জাতের, ইস্পাহানি কোম্পানির। এই চারাটা যদি আপনারা রোপণ করেন অবশ্যই ভালো ফলন পাবেন, কেননা এই চারাটা আমরা সবসময় রোপণ করে থাকি। অনেক ভালো একটা জাত। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইউটিউব ফেসবুকে দেখবেন তারা লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দিবেন। আর এই দেখেন এই যেরকমভাবে যদি আপনারা করেন আর জমির মধ্যে যদি ছোট একটা লম্বা করে আবার একটা জানালা দেন এবং এভাবে বেড করেন তাহলে খুব ভালো ফলন পাবেন। আর ওই পাশে আর একটা বেড আছে, সেটা দেখাইতে পারলাম না, আপনারা দেখবেন এবং পরের ভিডিওতে দেখবেন। আর 2টা বেড যখন চারা গজাবে এবং জানালা দেওয়া হবে তখন আর একটা ভিডিও আসবে।